আমাদের যখন দুর্বল সময় তখন আমরা এটা তরুণ ক্লাব হিসাবে ব্যবহার করতাম। এইটা তরুণ ক্লাব। কত সাল ধরে এরকম আছে? এটার বয়স কত কেউ কয়ে না, তার বাবুরাই কয়ে না। এমনি আনুমানিক ধারণা হ্যাঁ ধারণা আপনার? আমাদের দানা 300 উপরে। 300 বছরের উপরে এই বিল্ডিংটা। তো বন্ধুরা, আমি আর লিজন এই মুহূর্তে আছি বাঘের কেল্লায়। লিজন, তোমার এই বাঘের কেল্লায় এসে কেমন অনুভূতি হচ্ছে যদি একটু বলতাম। পূর্বকালে যে জমিদাররা ছিল তারা যেইভাবে জীবনযাপন করছে এগুলো দেখে খুব জানার এবং দেখার খুব আগ্রহ যাচ্ছে ভিতরে। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি এবং আপনাদের দেখাচ্ছি। কেবল একটা দেখতেছি, আরো দুইটা আছে, ওই দুইটাও দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখে যাবেন। তো বন্ধুরা, তার আগে জানিয়ে রাখি, আমরা রওনা দিলাম গোপালগঞ্জ জেলার ঘোনাপাড়া থেকে দৌলতপুর বরঙ্গাইলির উদ্দেশ্যে। আমাদের যাত্রা সঙ্গী ছিল সেবা গ্রিন এক্সপ্রেস। নন এসি বাসের জনপ্রতি ভাড়া মাত্র 600 টাকা আর দূরত্ব প্রায় 155 কিলোমিটার। যাত্রাপথে হঠাৎ করে আমরা পড়ে যাই বিশাল এক ঝড়ের কবলে। প্রবল বাতাসে রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ার কারণে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হয়। অবশেষে রাস্তা পরিষ্কার করা হয়, আবার শুরু হলো আমাদের যাত্রা। চলতে চলতে কিছু সময় পর গাড়ি অচেনা পেট্রোল পাম্পে বিরতি নেয়। সেই ফাঁকে প্রকৃতি যেন তার অপার সৌন্দর্য মেলে ধরে আমাদের সামনে। চারিপাশের মনোরম দৃশ্য উপভোগ করে আমরা আবারও চলতে শুরু করলাম। অবশেষে চলে এলাম দৌলতপুর বরঙ্গাইল বাজার। এখান থেকে সিএনজিতে করে আবারও রওনা দিলাম নাগরপুরের উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া মাত্র 150 টাকা, সময় লাগে 1 ঘন্টা। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম নাগরপুর বাজারে। মূলত নাগরপুর আমাদের আত্মীয়দের বাড়ি থেকে শুরু হয় এই অচেনা যাত্রা। বন্ধুরা, আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যেখানে অনেক পুরাতন একটি বিল্ডিং। সম্ভবত এটা জমিদার বাড়ি হবে। তো এটাকে আমরা একটু ঘুরে দেখব আর চেষ্টা করব ভিতরে যাওয়ার। দেখেন, দুইটা বিল্ডিং একসাথে, দুইটা বিল্ডিং, এই যে একটা আর এই একটা। তো অ্যাকচুয়ালি আমরা এখন একটু ভিতরে প্রবেশ করব, ভিতরটা একটু দেখব। তবে ভিতরে অনেক অন্ধকার। তো এটি মূলত জমিদার বাড়ি। এখানে যিনি জমিদার ছিলেন তিনার নাম হচ্ছে যাদব বাবু। তো এটি হচ্ছে সিঁড়িপথ। দেখেন, এটি সিঁড়িপথ অনেক প্রাচীন আমল থেকে এটি এভাবে পড়ে আছে এবং অনেক লোকজন বসবাস করে। তো আমরা একটু ভিতরে যাই, দেখি এটার অবস্থা। এখানেও দোতলায়ও মানুষ বসবাস করে। আসসালামু আলাইকুম, বাসায় কেউ আছেন? বাসায় কি কেউ আছেন? দেখেন, অনেক পুরানো ছাদ ধরছে। এই যে আমরা একটু আসছিলাম দেখতে, বুঝছেন? দেখবো। কিছুটা অংশ ভেঙে গেছে। তো এই পাশটা আমরা একটু ঘুরে দেখে আসি। দেখেন, শিকড়, গাছের শিকড় কিভাবে ভিতরে প্রবেশ করছে। ওই আন্টিরে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করি। আন্টি, এটি একজনেরই? 5 ভাই ছিল। 5 ভাই ছিল।
তেনার নাম ছিল কি? এরা শুক্রি বাবু, যাদব বাবু, এইসব নাম। এই আপনি- নাম করে বিয়ার আগে সব ইন্ডিয়ায় গেছে। ইন্ডিয়ায় চলে গেছেন। হ্যাঁ। ও, আমাদেরকে একটু আপনি ঘুরে ঘুরে যদি কক্ষগুলো দেখাতেন। লেহেঙ্গা পরে ঘুরে গেছে। না, আমরা তো বুঝতে পারবো না যে এটা কোন কক্ষ, ওটা কোন কক্ষ, না, রান্নাঘর। আমরা তাও কয়ে হারবো না। আপনারা জানেন না? বিয়ার আগে তারা চলে গেছে। এটি কত সাল ধরে এরকমের আছে? এটার বয়স কত কেউ কয়ে হার না, তার বাবুরাই কয়ে হার না। এমনি আনুমানিক ধারণা হ্যাঁ? ধারণা আপনার? আমাদের দানা 300 উপরে। 300 বছরের উপরে এই বিল্ডিংটা। এই building টা। এই আবার ওই সামনেটা আছে, ইনাদেরই, চৌধুরীর একটা আছে। ইনাদের বিল্ডিং ওটাও? এটা হইলো তো যাদব বাবুর বাড়ি। যাদব বাবুর বাড়ি। হ্যাঁ, এটাকে সবাই বলে বাগের দালান। কিন্তু সামনে বাঘ আছে, বাঘের দালান। বাগের দালান। এই দুইটাকে? হ্যাঁ, ওইটা ওটা ওই একজনেরই। একজনেরই? তিনটা বিল্ডিং একজনের? কাছারি টাছারি সব একজনেরই। আচ্ছা, বাঘের কেল্লা। বাগের দালান। বাগের সবাই দালান। মনে করেন তা নাগরপুরে সবাই বলে বাগের দালান যান। এই সবাই তিন বলে বাগের দালান। বাঘের দালান। তো আমরা এটা ঘুরে ঘুরে দেখি। দেখো বা ঘুরে ঘুরে যাও ঘুরে তো তো বন্ধুরা, আমরা একটু বাইরে ছাদটা ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। চলেন আমরা আরেকটু উপরে গিয়ে দেখি। তো বন্ধুরা, আমরা এখন বাঘের কেল্লার সব থেকে উঁচু জায়গা দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আমি আর লিজন এই মুহূর্তে আছি বাঘের কেল্লায়। লিজন, তোমার এই বাঘের কেল্লায় এসে কেমন অনুভূতি হচ্ছে যদি একটু বলতা? পূর্বকালের যে জমিদাররা ছিল তারা যেইভাবে জীবনযাপন করছে এগুলো দেখে খুব জানার এবং দেখার খুব আগ্রহ যাচ্ছে ভিতরে। আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখতেছি এবং আপনাদের এবং দেখাচ্ছি। কেবল একটা দেখছি, আরো দুইটা আছে, ওই দুইটাও দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখে যাবেন। তবে যেই নির্দিষ্ট যেই টাইম সেগুলো আর কি আমরা পাইনি এখনো, তবে আশা করি আমরা পেয়ে যাব। তো চলেন আমরা বাইরে আরেকটা কেল্লা দেখে আসি। তবে ওই কেল্লাটা আছে, এই কেল্লাটা নতুন আছে এখনো। 400 বছর আগের যেই হাতের কারুকাজ দেখেন, কি অসাধারণ তাদের হাতের। তো বন্ধুরা, আমাদের দুইটা কেল্লা দেখা শেষ, আর মেইন যেই কেল্লাটি সেটি আমাদের সামনে। বন্ধুরা, এই কেল্লাটির বাঘের কেল্লার নাম হলো কিভাবে, এই যে প্রবেশ দ্বারা মুখে দেখেন চারটি একই সাথে চারটি বাঘের যেই স্ট্যাচু, সেই স্ট্যাচুটি আছে। দেখেন চারটি স্ট্যাচু, এই জন্য এই কেল্লাটির নাম হয়েছে বাঘের কেল্লা। এখান দিয়ে অনেক লোকজন যাতায়াত করে। এটি মূলত মেইন যেই প্রবেশ মুখ পথ সেটি এই যে। তো আমরা একটু এই প্রাচীনটাও ঘুরে দেখতে চাই। সিঁড়ি হয়তো এখান দিয়ে আপাতত যেতে হবে। তো আপনারা রড দিয়ে এভাবে সিঁড়ি করে দিচ্ছে। এই কেল্লাটি প্রায় শেষের পথে। ওই পাশটা কিছু অংশ ভেঙে গেছে, এই পাশেও কিছু অংশ এই যে দেখেন ছাদ ভেঙে গেছে, এখানে ভেঙে পড়ছে। তবে আগেরকার আমলের ছাদগুলো দেখেন কি মোটা ঢালাই দিয়ে রাখা হয়েছে। তো আমরা ভিতরে প্রবেশ করি, আর এখানে এই দেখেন এখনো মানুষ বসবাস করে, এখানে এখনো অনেক মানুষ থাকেন। তো
আছে বাহির সাইড ভেঙে পড়ে গেছে নিচেই, এটা টেম্পার শেষ এই জন্য। এই কেল্লাটি কত বছর পুরানো হবে? কত আনুমানিক? 400 বছর? 400 বছর হবে। এই কেল্লার যে মালিক ছিলেন তার নাম কি জানেন আপনি? জানেন না? তো আপনারা যে এই বিল্ডিং এ থাকেন এখনো, ভয় করেন আপনাদের? কেন, এটা অনেক পুরানো হয়ে গেছে, দেখছি কিছু কিছু জায়গা ভেঙে গেছে, তো আপনাদের ভয় করে না? আপনি কি এই সিঁড়ি দিয়ে আসছেন? এই বাচ্চা নিয়ে সিঁড়ি দিয়ে আসতে পারছেন? ওর বাবা, আচ্ছা আসি তাহলে। এর চেয়ে ভালো ছিল, এখন এই যে জঙ্গল হয়ে স্মৃতিটা নষ্ট গেছে। হ্যাঁ, ওই শুধু বড় একটা ঘর ছিল, ওটা আমরা ছোট সময় লেখাপড়া করতাম, বিশাল মাপের একটা ঘর, অনেক বড়। অনেক বড়। আবার ওখানে ওই আশ্বিন মাসের দিন হলে 1 মাস গান চলতো। আশ্বিন মাসের দিন হলে না, হ্যাঁ, 1 মাস গান চলতো। 1 মাস গান হইতো ওইখানে। হ্যাঁ, ওই কলকাতা থেকে লোকজন আসতো, যাত্রা গান করে। যাত্রা গান। এখন তো যাত্রা গান দেশের নাই বলে। হ্যাঁ, দেখি না তো এখন আমরা। দেখার মতো এখন কিছু নাই। এই যে আমরা জানি কোন সময় ভেঙে যায়। বেশ কিছুদিন আমাদের যখন জৈব সময়, তখন আমরা এটা তরুণ ক্লাব হিসাবে ব্যবহার করতাম। এইটা তরুণ ছিলাম। বন্ধুরা, আমরা এই কেল্লাটাও ঘুরে ঘুরে দেখতে চাই, তবে একটু ভয় ভয় করতেছে। দেখেন যে শিকড়গুলো কিভাবে তার ভিতরে প্রবেশ করছে, দেখেন এই শিকড়গুলো। তো এখানে এখন কেউ থাকে না, আগে থাকতো। আর এই কেল্লাটির উপর দিয়ে যেই ছাদটি, সেই ছাদ বাঁকা হয়ে গেছে, আর এখান দিয়ে কিছু এই যে ইট বালু পড়ে যাচ্ছে, দেখেন। আলো দেওয়ার যে প্রদীপ, সেই প্রদীপগুলো এখানে রেখে দিতেন। অনেকগুলো আছে, এরকমের অনেকগুলো আছে, 1টা 2টা, আর এটা সব থেকে বড়। সেই কারণে নাম হয়েছে বাঘের কেল্লা। সেই বাঘ চারটের কাছে আমরা এখন বসে আছি। 4টা বাঘ এই দরজার পাশেই চাষি করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এই রাস্তা ছিলেন না, এই একটি খাল ছিলেন, তবে এই খাল দিয়ে তারা চলাচল করত, আর তাদের যে নৌকা, সেই নৌকাগুলা এইখান দিয়ে ভিড়াতো। কাকা, এই যে এই কলেজটা কত একর জায়গা নিয়ে? এই কলেজটা হলো 28 একর জায়গা নিয়ে। 28 একর জায়গা নিয়ে। কত বছর পুরাতন হতে পারে? এটা হলো 62 সনে, 1962 সনে শুরু। 65-তে হলো এই কলেজের তো বন্ধুরা, পরের পর্ব দেখার জন্য আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।